আল্লাহ বলছেন, বান্দা রে বান্দা, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ ইয়া নফসি করতে করতে কিয়ামতের ময়দানে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। ওই কিয়ামতের কঠিন মুহূর্তে আমি আমার বান্দা বান্দীদেরকে ডাক দিব, বান্দা আমার সামনে আয়। রে বান্দা, আমি তোকে পৃথিবীর জমিনে 60 বছর 70 বছর 80 বছর বয়স দিয়েছিলাম। ওই হীন হায়াতে তুই কি করেছিস আজকে আমার কাছে হিসাব দে। আল্লাহ পাক এক শ্রেণীর বান্দা বান্দীদেরকে ওনার সামনে ডাকবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলবেন, বান্দারে, পৃথিবীর জমিনে তুমি কি করেছো? তোমার বয়স কোন কাজে অতিবাহিত করেছো? আমি তোমার কাছে জবাব চাই। আল্লাহ বান্দার আমলনামা হাতের মধ্যে নিবেন। হাতের মধ্যে নেওয়ার পরে আল্লাহ যখন দেখবেন বান্দা নামাজ পড়ে নাই, বান্দা রোজা রাখে নাই, বান্দা যাকাত দেয় নাই, বান্দা মানুষের উপকার করে নাই, বান্দা শুধু পৃথিবীর জমিনে জুলুম অন্যায় অত্যাচার পাপাচার করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দারে, তোমার আমলনামার মধ্যে তো নেক আমল নাই। ওই বান্দা বলবে, আল্লাহ গো, পৃথিবীর জমিনে কত নেক আমল করেছি, আপনি কি বলেন আমার নেক আমল নাই? আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, নে তোর আমলনামা, তোর আমলনামা হাতের মধ্যে নে, আর আমলনামা পড়ে দেখ তুই পৃথিবীর জমিনে কি নেক আমল করেছিস। আল্লাহু আকবার। ওই বান্দা তার আমলনামা হাতের মধ্যে নিবে, হাতের মধ্যে নিয়ে দেখবে, হায় হায়, চুরি ডাকাতি সন্ত্রাসী করেছি, মানুষের জমি লুণ্ঠন করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আরেকজনকে বাস দিয়েছি। এই সমস্ত তার কুকর্ম যখন সে তার আমলনামার মধ্যে দেখতে পারবে, বলবে, হায় রে, হায় আফসোস, কি করলাম, পৃথিবীর জমিনে নিজের জীবনটাকে পাপ কাজে শেষ করে দিলাম। আল্লাহু আকবার। ওই বান্দা বলবে, আল্লাহ, আজকে আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, অন্যায় করেছি গো মালিক। আল্লাহ বলবেন, বান্দা, পৃথিবীর জমিনে আমি তোমাকে সুস্থতা দিয়েছি, তোমাকে ধন সম্পদের মালিক বানিয়েছি, তোমাকে সর্বপ্রকার সুযোগ সুবিধা দিয়েছি, এত কিছু খাওয়ার পরে তুমি কি জন্য আমার ইবাদত করো নাই? ওই বান্দা বলবে, আল্লাহ, আমি পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আমি খুব অসুস্থতার মধ্যে পড়ে গেছিলাম। আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আজকে আমার দয়া থাকবে না, আমার মায়া থাকবে না, আজকে আমি রহমান থাকবো না, আজকে আমি কাহার হব। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা, পৃথিবীর জমিনে তুমি কয় বছর অসুস্থতায় ছিলা? সে বলবে, আল্লাহ, বেশি বছর না। আল্লাহ বলবেন, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর। বলবেন, না না না, আরো কম সময়। আল্লাহ বলবেন, বান্দা রে, ও বান্দা, আমি তোর সামনে এমন একজন মানুষকে হাজির করব। আল্লাহ ডাক দিবেন, আইনাল আইয়ুব। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে সামনে ডাকবেন। ওই বান্দাকে বলবেন, বান্দা, এই ব্যক্তিকে তুমি চিনো? সে বলবে, না না। আল্লাহ বলবেন, এই ব্যক্তি আমার জলিলুল কদর পয়গম্বর, যার নাম আইয়ুব আলাইহিস সালাম। ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, আল্লাহ গো, উনি একজন নবী ছিলেন, ওনার নাম শুনেছি, আমি ওনাকে চিনি নাই। আল্লাহ বলবেন, এই ব্যক্তি পৃথিবীর জমিনে আমি তারে একাধারে 18 বছর অসুস্থতা দিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা রে, বান্দা, এই ব্যক্তিকে আমি 18 বছর অসুস্থতা দিয়েছিলাম। এই আইয়ুব
তার সারা শরীরের মধ্যে এমনভাবে পচন ধরেছে, পচতে পচতে শরীরের মধ্যে কিরা হয়ে গেছে। এই আইয়ুবের যখন ফজরের পরে 18 বছর হওয়ার পরে এই কিরাগুলা পুকগুলা যখন তার জিহ্বার মধ্যে লেগে যাচ্ছে, ওই সময় আমার আইয়ুব ডাক দেখো, মালিক সারা শরীর পচে গেছে, আমার কোনো কমপ্লেন নাই। ও মালিক এখন পচতে পচতে আমার জিহ্বার মধ্যে ধরে গেছে গো আল্লাহ, এই জিহ্বার মধ্যে যদি পচে যায় আমি কি করে আপনার নাম আমি জিকির করব? সুবহানাল্লাহ। ও বান্দা আমার আইয়ুব তার জিহ্বার মধ্যে যাওয়ার পরে সে আমাকে বলছে, আল্লাহ আমার সমস্ত শরীর পচে যাক, গলে যাক, আমার কোনো দুঃখ নাই, আমার জিহ্বার মধ্যে আপনি পচন দিও না, এই জিহ্বা দিয়ে আমি তোমার নাম সব সময় জপি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার আইয়ুব অসুস্থ ছিল, আমাকে ভুলে নাই, তুমি কেন ভুলে গেলা? যাও যাও যাও, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। দ্বিতীয় শ্রেণীর লোকদের ডাকবেন, ওই লোকেরা আসবে সামনে। একজন সামনে আসার পরে বলবেন, তোমার নামাজ নাই, তোমার রোজা নাই, তোমার হজ নাই, তোমার যাকাত নাই, তোমার দান খয়রাত নাই, তোমার পর্দা নাই, তোমার মা বাবার খেদমত নাই, স্বামীর খেদমত নাই, বাচ্চাদের ইসলাম শিখাও নাই। ও বান্দা এই জীবনে তুমি কি করেছো? ওই বান্দা বলবে, আল্লাহ আমি বড় অভাবী ছিলাম, আমি বড় দুঃখী ছিলাম, আমি একজন মানুষের ঘরে চাকরি করতাম, আমি একজন ফোরম্যানের ঘরে চাকরি করতাম, আমি ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম, আমি গার্মেন্টসে চাকরি করতাম, আমি নেতার সামসাগিরি করতাম, সময় পাই না ইবাদতি করার। আমার আল্লাহর সাথে সাথে ওনার সামনে ডাকবেন হযরতে সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম সামনে আসার পরে বলবেন, এই ব্যক্তিকে তুমি চিনো? সে বলবেন, না না না, এত সুদর্শন চেহারার ব্যক্তি। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বলবেন, আমার ইউসুফ এমন এক জীবন যাপন করেছে, একজন বাদশার দরবারে সারা জিন্দেগি চাকরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা এই ইউসুফ একজন বাদশার দরবারে চাকর ছিল, চাকর থাকা অবস্থায় তার জিন্দগিতে অসংখ্য পরীক্ষা গেছে, পরীক্ষা দিয়েছে। আমার ইউসুফ একটা মুহূর্তের জন্যে আমি আল্লাহকে সে ভুলে নাই। সুবহানাল্লাহ। আমার পর্দানিশীল মা বোনেরা, আমার যুবক মায়েরা, আমার মুরব্বী বাবারা, ও বাবা শেখ, আপনি একজনের বাড়িতে চাকরি করেন, আপনি ক্ষেতের মধ্যে ধান কাটেন, আপনি রং মিস্ত্রি হন, কাঠ মিস্ত্রি হন, রাজমিস্ত্রি হন, যুগালি হন, যাই হন, আমার আল্লাহ আপনাকে আমাকে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যাও যাও তুমিও জাহান্নামের মধ্যে চলে যাও। আজকে কিয়ামতের ময়দানে এসেও তুমি বাহানা দিচ্ছ, তুমি দ্বার দেখাচ্ছ, তুমি আজকে উসিলা করছো, যাও যাও তুমি আজকে জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার। এরপরে আরেক শ্রেণীর ব্যক্তিদের ডাকবেন, ওই ব্যক্তিরা মোটা তাজা নেতা, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, চেম্বার, ওই নেতা মার্কা ব্যক্তিদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে বলবেন, তোমরা আমলনামা পড়ো। ওই আমলনামার মধ্যেই আল্লাহ দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, দান খয়রাত নাই, মা বাবার খেদমত নাই, মানুষের সেবা নাই, খালি চুরি আর ডাকাতি আর বাটফারি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন, বান্দা 70 বছর 80 বছর দিয়েছিলাম, কি করেছ? জবাব দাও। ওই বান্দা বলবে, আল্লাহ গো আমি বড় একজন নেতা ছিলাম, এলাকার বড় একজন গার্জিয়ান ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, মিনিস্টার ছিলাম, আমি ওইগুলা চালাইতে চালাইতে আমার সময় চলে গেছে, ইবাদত করার সময় পাই নাই। আল্লাহ বলবেন, বান্দারে আজকে কিয়ামতের ময়দানে এসো বাটপারি করস, আজকে কিয়ামতের ময়দানে এসো তুই বাহানা ধরস, আজকে কিয়ামতের ময়দানে এসো তুই অজুহাত দেশ, দেখ দেখ আমি তোরে প্রমাণ দিচ্ছি। আল্লাহ পাক সাথে সাথে হযরতে সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেবেন। সুবহানাল্লাহ। ওই সুলাইমান সামনে আসার পরে বলবেন, তুমি তাকে চিনতে পারো? সে বলবে, না না, ও আল্লাহ আমি চিনি না। আল্লাহ বলবেন, হিজ নাম সুলাইমান, আমার নবী সুলাইমান। সে এমন একজন নবী ছিল যে তার একটা তক্তা ছিল, ইঞ্জিনবিহীন তক্তা।
আমি তাকে সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলাম। ওই তক্তার মধ্যে চড়ে চড়ে মানুষের খোঁজ খবর নিত, এমনকি পশু পাখি বৃক্ষলতা যা কিছু আছে সবার বাসা আমার সুলাইমান বুঝতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তুমি সামান্য মেম্বার হইয়া, সামান্য চেয়ারম্যান হইয়া, সামান্য এমপি হইয়া, সামান্য মন্ত্রী হইয়া, একটা দেশের প্রেসিডেন্ট হইয়া তুমি কেমন করে আমাকে ভুলে গেছো? আমার সুলাইমান সারা পৃথিবীর বাদশাহী করেছে, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর নাম সে ভুলে না। আল্লাহু আকবার। ওই নেতা সামসারা, ওই সৃষ্টপুষ্টওয়ালা ব্যক্তিরা সাথে সাথে মাথা নিচু করে ফেলবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতার দেরি করিস না, দেরি করিস না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দাদের হিসাব এমনি করে নেওয়া হবে। আমি আপনাদের কাছে জোর হাত করে বলছি, আমি আপনাদের খতিব, এখনো সময় আছে। যারা পাপ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, আজকে থেকে তওবা করেন, আল্লাহ আর জীবনে পাপ করব না। জীবনে যা অন্যায় করেছি, ভুল করেছি, আজকে তোমার কাছে তওবা করে ভালো মানুষ হয়ে গেলাম। সুবহানাল্লাহ।